আজ একাদশী 29শে ভাদ্র 14ই সেপ্টেম্বর শনিবার পার্শ্ব পরিবর্তনী একাদশী। দিনটি অত্যন্ত শুভ। আমি পরিতোষ দে আপনাদের সামনে আজ এক সুন্দর বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যাতে আপনারা জ্ঞানপ্রাপ্ত হবেন। অনেকেরই জানা থাকলেও কিন্তু অনেকের আবার জানা নেই, জানা থাকলেও অনেকে করে না। এই কারণের জন্যে আমার আশা যে এই একাদশী করলে কি লাভ হয়, আর একাদশী ব্যাপারটাই বা কী, কে এই একাদশী। যাই হোক, তার আগে বলি, এই একাদশী রাত্রি 8:42 পর্যন্ত থাকবে। তাহলে দুটো প্রশ্নের যে আমরা রেখেছি, এক হচ্ছে গিয়ে এই একাদশী কী বা কে ছিলেন, আর একাদশী করে কি কোনো লাভ হয়। অবশ্যই করে দুটো প্রশ্নের উত্তর আমি দেব। আশা করি সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন, ভালো থাকবেন এবং আরও ভালো হবে, আপনাদের পুণ্য লাভ হবে, শারীরিক দিক থেকে স্বস্তি পাবেন, বল পাবেন, শরীরকে রিপেয়ারিং করার মতন আপনার সময় দেওয়াতে আপনার শরীর ভালো হবে। জপ তপের মধ্যে থাকলে এবং উপবাসের মধ্যে থাকলে খুব খুব উপকার হবে। কারা করবে এই একাদশী? আমরা আগে জানতাম যারা বিধবা একমাত্র তারাই একাদশী করবে। একদমই ভুল। বাচ্চা থেকে বুড়ো, অর্থাৎ 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকেই কিন্তু এই একাদশী করা উচিত। একদম যাদের সম্ভব নয়, শারীরিক দিক থেকে অক্ষম বা অবস্থা খারাপ, তাদের কথা বাদ দিয়ে বাচ্চা ছেলে মেয়ে থেকে আরম্ভ করে একাদশী করা উচিত, একদম বয়স্ক লোক পর্যন্ত। কেন? শরীর সারা দিন আমাদের কর্মক্ষম থাকে, কারণ আমরা প্রায় সময় কিছু না কিছু খেয়ে চলছি। এই খাওয়াটার কারণের জন্যে আমাদের শরীর কিন্তু ঠিকভাবে রেস্ট পায় না, রিপেয়ারিং করারও সময় পায় না। আপনি যে গাড়িটা চালান, সেই গাড়িটার তো রেস্ট পায়, সেই গাড়িটা তো রিপেয়ারিং হয় না। তো আমাদের শরীরটাকে যদি ঠিকঠাক রাখতে হয়, উপবাসের প্রয়োজন আছে। ধরুনই না, একাদশীটা একটা উপবাসের একটা দিন, সবাইকে সঙ্গে নিন, দেখবেন আপনাদের পরিবারের সুখ, শান্তি, স্বাস্থ্য উন্নতি, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের শারীরিক দিক থেকে আপনারা সুস্থ থাকবেন। চলুন প্রশ্নের উত্তরটা জেনে নিই। প্রথম প্রশ্ন কী ছিল, যে একাদশী কে ছিলেন। একাদশী কে ছিলেন এবারে বলতে গিয়ে, কৃষ্ণ এক সময়ে ধ্যান অবস্থায়, শয়নে ধ্যান অবস্থায় ছিলেন। এই সময় মূর্দানব নামে এক ব্যক্তি, মূর্দানব নামে এক দানব, সে এই অবস্থাতে বিষ্ণুকে বা বিষ্ণুদেবকে মেরে ফেলতে এসেছিলেন। যে এইটা হচ্ছে গিয়ে বড্ড একটা বিরাট বড় মোকা, এই মোকাটা ছাড়া যাবে না ভেবে সে তখন এই বিষ্ণুদেবকে বধ করতে এসছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুদেবের এই একাদশ মন বা একাদশ ইন্দ্রিয়, যেটাকে মন বলা হচ্ছে, একাদশ ইন্দ্রিয় থেকে এক নারীর উৎপত্তি হয়, অপরূপা সুন্দরী। তাকে দেখেই মূর্দানব একদম সঙ্গে সঙ্গে তাকে বিয়ে করার জন্যে পাগল হয়ে গেছে। সেই সুন্দরী নারী তখন বললেন, ঠিক আছে, তোমাকে আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমাকে পরাস্ত করতে হবে, আমাকে হারিয়ে দিতে হবে যুদ্ধে, তবে গিয়ে বিয়ে হবে। মূর্দানব তো রাজি হয়ে গেল। ভীষণ লড়াই।
এই লড়াই চলতে চলতে একসময় মূর্ধদানব নিহত হলো এই সুন্দরী নারীর কাছে। বিষ্ণুদেব সঙ্গে সঙ্গে তার মানে দুনয়ন যখন খুলেছেন, খুলে দেখছেন, জাগ্রত হয়ে দেখছেন কাকে? এক সুন্দরী ও অপরূপা নারী। তার নাম দিলেন একাদশী, কারণ একাদশ ইন্দ্রিয় থেকে তার সৃষ্টি, সেই একাদশ থেকে একাদশী। এবং একাদশীকে আশীর্বাদ দিলেন যে তোমার এই একাদশী তিথিতে যে বা যারা উপবাস করবে, দিনটিকে সুন্দরভাবে পালন করবে, আমিও তাকে আশীর্বাদ করব সে যেন এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যায়, মোক্ষ লাভ করে এবং তার স্থান যেন বৈকুণ্ঠে হয়। তো এর থেকে আর কি পাওনা আছে? এগুলো তো সবই তো নিমিত্ত মাত্র। যা দেখছি সব ভোগের বস্তু, একটা শেষ হচ্ছে তো আর একটা চাই, অন্য ধরনের চাই, এরকম চাই, ওরকম চাই। ইচ্ছের শেষ নেই, ভোগেরও শেষ নেই, আর যত ভোগ তত দুর্ভোগ। তাই প্রত্যেকে আপামর সকলকেই, একমাত্র ঘোর অসুস্থ ব্যক্তি ছাড়া তাদের সকলকেই কিন্তু সামান্য অসুস্থ হলেও তার করা উচিত এই উপবাস। এই উপবাসে যেটা হচ্ছে গিয়ে ভাত বা শস্য জাতীয় কোনো খাদ্য খাওয়া চলবে না, মানে গমের চালের কোনো জিনিস, ডাল ইত্যাদিগুলো খাওয়া চলবে না। শাকসবজি খান, সাবু খান, ফল খান, জল খান, শরবত করে খান, কিন্তু ঘন ঘন নয়। উপবাস ব্যাপারটাকে খেয়াল রাখবেন। যারা না পারবেন একমাত্র তারাই খাবেন, ঠিক আছে? এই উপবাসের নিয়ম হচ্ছে গিয়ে যে আপনি যদি সুন্দরভাবে ঠিক করে করেন তাহলে আপনার স্বাস্থ্যর দিকে উন্নতি হবে। পুরুষ যারা স্বর্গধামে যেতে পারেনি, কোনোভাবে আটকে আছে, তারাও কিন্তু স্বর্গধাম যেতে পারবে। এই একাদশী যদি আপনি পরপর পালন করে যান তাহলে অগণিত আপনার পুণ্য লাভ হবে। এমনকি বহু ধরনের পাপ এই একাদশীতে নষ্ট হবে। এটা আমার কথা নয়, ঈশ্বরের কথা আমি আপনাদেরকে শেয়ার করছি। এটা কিন্তু আমি যাদেরকে বলছি, যারা শুনছেন তারাও কিন্তু অনেকে জানেন, কেউ অজ্ঞানী নয়। আজকাল হাতের মুঠোয় ফোন, ঠিক আছে? কি সবাই জেনে নেবেন আমি যে কথাগুলো বলছি ঠিক কি না। যদি ঠিক মনে হয় তাহলে একাদশী করে আপনারা শুভ ফল প্রাপ্ত হন, এটাই আমি চাইব। আর দ্বিতীয় ব্যাপারটা বললাম যে উপবাস কেন করব আর কী লাভ, সে কথাও আমি কিন্তু এর মাধ্যম দিয়ে বললাম। অতএব উপবাসটা ভালো করে করলে আখেরে আপনার এবং আপনার মন, শরীর সব কিছুর লাভ করেই দেখুন। এবং এই যেটা ভিডিওটা যদি দেখে আপনার পছন্দ হয়, ভালো লাগে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। নমস্কার, রাধে রাধে।